সম্পূর্ণ ফ্রিতে এইখানে $15.34 আমি প্রফিট করলাম। এখানে দেখেন এই টোকেনটা পাইছি আমি $15, 7,506টার মতো টোকেন পেয়েছি, $15 প্লাস ভ্যালু। তো এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি, আপনারাও সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং এটা হচ্ছে ডাইরেক্ট স্পট ব্যালেন্স, যেটা আপনি সরাসরি সেল করে আপনার প্রফিটটা পকেটে নিতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। কিভাবে নেবেন সেই প্রসেসটা দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাস্টেড ইনকাম প্যাথ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো বা একটা অফার শেয়ার করব, যেটাতে জয়েন করলে ইজিলি আপনারা ফ্রিতে প্রফিট করতে পারবেন এবং আনলিমিটেড এইখান থেকে কোপ দিতে পারবেন। কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, ফুল প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব। তো প্রত্যেকে ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট, যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। এই যে এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে এবং সাপোর্ট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। দুইটাতেই আপনারা জয়েন করে নেবেন। সাপোর্ট গ্রুপে জয়েন করবেন, আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা বলবেন, সেটা সলিউশন করে দিব। এবং নিত্য নতুন অফার পাইতে আপনারা এখানে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজ ওপেন হবে, এরকম টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। তো এখানে আপনারা নিচে যে জয়েন বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে আপনারা সবাই জয়েন করে নেবেন। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা মূল টপিকের দিকে নিয়ে যাই। গতকালকে আমি আপনাদের জন্য এই ভিডিওটাই মেক করেছিলাম। তো আপনাদের জন্য ভিডিওটা অনেক কষ্ট করে মেক করার পরে ভিডিওটা চেক করতে গিয়ে দেখি ভিডিওটা ভালো হয় নাই। মানে ভালো হয় নাই বলতে ভিডিওটা প্রবলেম হয়ে গেছে, কথা এবং কাজ আগে পিছে হয়ে গেছে। তো এটা দিলে আপনারা কিছুই বুঝতে পারতেন না, এই কারণে ভিডিওটা আর আমি আপলোড করি নাই। তো আজকের এই ভিডিওটা আশা করি ভালো হবে এবং এটার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিতে পারবো কীভাবে কী করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। আচ্ছা, তো অফারটায় জয়েন করার জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ অফার, যেটাতে জয়েন করবেন আপনারা। কিভাবে জয়েন করবেন? এই যে এইখানে দেখেন রেজিস্টার যে লিঙ্কটা আছে, জাস্ট রেজিস্টার লিঙ্কটা আপনারা ওপেন করে নেবেন। যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা রেজিস্টার লিঙ্কটা ওপেন করে নেবেন। তো চাইলে আপনারা এখান থেকে এটা কপি করে যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করে সার্চ করবেন। আচ্ছা, তো এইখানে লিঙ্কটা আপনারা ওপেন করে দিবেন। তো আমি হচ্ছে লিঙ্কটা ডাইরেক্ট ওপেন করে দিয়েছি। ওপেন করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে বা এরকম একটা ফর্ম চলে আসবে। আসার পরে এখানে আপনাদেরকে প্রথমে একটা ইউজার নেম দিতে বলবে। তো আপনারা এখানে একটা ইউনিক ইউজার নেম দিয়ে দিবেন। তো ইউনিক ইউজার নেমটা কেমন হবে আমি বলে দিচ্ছি। আপনারা অনেকে বুঝতে পারবেন না, এই কারণে আমি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। প্রথমে আপনার নামটা দিবেন, নামটা দেওয়ার পরে আপনারা হচ্ছে কয়েকটা ওয়ার্ড দিবেন, কয়েকটা সংখ্যা দিবেন। কয়েকটা সংখ্যা দিলে দেখবেন যে ওইটা টিকমার্ক হয়ে যাবে এবং ইউনিক হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে এখানে দ্বিতীয় যে অপশনটা, এটা হচ্ছে ইমেইল। এখানে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেলটা আপনাদের অ্যাক্টিভ আছে। তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ না, স্ট্রং স্ট্রং দেখে আপনার একটা পাসওয়ার্ড দিবেন। আপনাদের নামের সাথে কয়েকটা সংখ্যা দিবেন, হ্যাশট্যাগ দিবেন। এইভাবে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করে নেবেন। করে নেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা দ্বিতীয় ঘরটায় বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখানে স্পন্সর আইডি আছে, আপনারা এই স্পন্সর আইডিটা দিবেন না, আমি স্পন্সর আইডিটা নিচে আপনাদেরকে দিয়ে দিব পোস্টে, ঠিক আছে? এইখানে দেখেন স্পন্সর আইডি বা রেফার কোড, এই যে এইখানে যে স্পন্সর আইডিটা আছে এটা ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে গেল, ঠিক আছে? দেন ওইটা কপি করে এই জায়গায় এনে বসায় দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্টার লেখা আছে, রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। তো এইখানে আমি বসিয়ে দিলাম সবকিছু। এখানে দেখেন সবকিছু বসায় দিবেন আপনারা। আমি সবকিছু বসায় দিলাম। দেওয়ার পরে এখানে রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদেরকে ইমেইলটা ভেরিফিকেশন করতে বলবে। তো এইখানে আপনাদের ইমেইলে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা কপি করে নিয়ে এসে এখানে আপনারা বসায় দিবেন। তো এইখানে ইমেইল বক্সটা ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইমেইল আসবে। এইখানে আপনাদের কোডটা শো করবে। এই যে এইখানে দেখেন 439240, এইটা হচ্ছে আমার কোড। আপনার ইনবক্সে যেটা আসবে ওইটা আপনি কপি করে নেবেন। দেন কপি করা হয়ে গেলে এইখানে বসায় দিবেন। দেওয়ার পরে ভেরিফাই ইমেইল লেখা আছে, এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো যখনই আপনাদের ভেরিফাই ইমেইলের উপরে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আর কোনো কিছু করার দরকার নাই, এইখান থেকে পুরোপুরি ব্যাক করে নেবেন, কেটে ফেলে দিবেন সবকিছু। দেওয়ার পরে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে আসার পরে আমি প্লে স্টোরে চলে আসছি, আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এইখানে দেখবেন কি লেখা আছে, এফএমসি পে, এটা লিখবেন। এটা লিখে জাস্ট আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এইখানে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে। তো এইখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দিবে। অ্যাপসটা ওপেন হয়ে গেলে এইখানে আপনাদের যে ইউজার নেমটা দিয়েছিলেন ওই ইউজার নেমটা এইখানে দিবেন এবং এইখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে সাইন ইনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন ইন বাটনে যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে
এইখানে আপনাদেরকে জিমেইলে একটা কোড দিবে, জিমেইলের ওই কোডটা আবার কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বসাই দিবেন আপনারা। তো এইখানে বসানোর পরে যখন বসানো হয়ে যাবে এখানে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো আমি জিমেইলের মধ্যে চলে আসলাম, জিমেইলের মধ্যে আসার পরে এখানে আরেকটা আমাদেরকে কোড পাঠাই দিছে, কোডটা আবারও কপি করে নেবেন। তো কোডটা কপি করে এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো গাইজ দেখেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি লগ ইন হয়ে গেছে। যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম ওটা লগ ইন হয়ে গেছে অ্যাপসের মধ্যে লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখেন ভেরিফাই করতে বলতেছে, এখানে আপনাদের আইডেন্টিটি ভেরিফাই করতে বলছে। তো এইখানে আপনাদের এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনোটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো এখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই নাও লেখা আছে, এই জায়গায় একটা ক্লিক করবেন। ভেরিফাই নামের উপর ক্লিক করার পরে দেখেন এইখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেসের মধ্যে যখন নিয়ে আসবে এখানে জাস্ট আপনারা ভেরিফাই নামের উপর একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তো ভেরিফাই নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে কয়েকটা অপশন সিলেক্ট করতে বলবে। এখানে ডকুমেন্ট টাইপ, কোন ডকুমেন্ট দিয়ে আপনি আপনার হিউম্যান ভেরিফিকেশনটা করবেন। তো এইখানে দেখেন আপনার যে এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডটা দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন অথবা ড্রাইভার লাইসেন্স মানে যেটা ড্রাইভিং লাইসেন্স বলেন আপনারা, এটা দিতে পারেন। তো এখানে দেখেন এনআইডি কার্ডের বিষয়টা ওরা রিকমেন্ডেড করতেছে, মানে ওরা সাজেশন করতেছে এটা দিয়ে করলে আপনার সহজ হবে বা ভালো হবে, এটাই বোঝাইতে চাচ্ছে আর কি। তো আমি হচ্ছে এনআইডি কার্ডটা দিয়েই করবো, তাই এইখানে এনআইডি কার্ডটা সিলেক্ট করে এখানে নিচের দিকে কন্টিনিউ বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনাদের ডিটেলসগুলো বসাইতে হবে। তো এইখানে প্রথমে আপনি আপনার কান্ট্রি অর রেজিয়ন, আপনার দেশটা বসাবেন। তো যেহেতু আমরা বাংলাদেশি সেহেতু এইখানে ক্লিক করব, অ্যারো বাটনে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখবেন তারা ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন, যে যেই দেশে আছেন সেই দেশটা আপনারা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পরে এইখানে আপনাদের দ্বিতীয়ত এইখানে আপনাদের ফার্স্ট নেম দিতে বলতেছে, মানে আপনারা এনআইডি কার্ড দিয়ে যে নামটা আছে এনআইডি কার্ডের নাম দিয়ে দিবেন। তারপরে এখানে লাস্ট নেম অথবা মিডিল নেম। তো এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী নামগুলো বসাই দিবেন সুন্দর করে এই দুইটা ঘরে। বসাই দেওয়ার পরে এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ, মানে আপনার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সব কিছু এখানে বসিয়ে দিবেন ভালো মতো ঠিকঠাক। তারপরে এখানে কার্ড নাম্বার দিয়ে দিবেন, এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নিচের দিকে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের সিটি অর্থাৎ আপনি যে শহরে থাকেন সে শহরটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। অলরাইট, তো সব কিছু আমি ঠিকঠাক বসাই দিছি, আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে বসাই দিছি। এইখানে আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটা ওইখানে হয়তো দেখানো হয় নাই, তো এইখানে আপনার ডিস্ট্রিক্টটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এইখানে এইখানে যে ডেটটা দিতে হবে এখানে একটা ডেট দিতে হবে। তো এই ডেটটা এখানে সিলেক্ট করবেন আপনি যেই দিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, মানে ধরেন আজকের তারিখটা এখানে দিবেন, আজকের তারিখ, মাস, বছর এইগুলো এখানে আপনি আজকের তারিখগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনটা ইনেবল হয়ে যাবে, কনফার্মে একটা ক্লিক করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আমি আমার আইডি কার্ডগুলো অলরেডি সিলেক্ট করে নিয়েছি, আপনাদের এখানে ফাঁকা থাকবে। তো এইখানে আপনাদের ফ্রন্ট সাইজ এবং এখানে আপনাদের ব্যাক সাইডটা ফটো তুলে দিতে হবে। তো আপনারা এখানে ফটো তুলে দিয়ে দিবেন, আমি এখানে ফটো তুলে আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পরে নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক আছে। এখন এইখানে আমার প্রসেসিংয়ের মধ্যে চলতেছে। আনভেরিফাইড, প্লিজ কমপ্লিট ইউর ফেসিয়াল ভেরিফিকেশন। আইডি কার্ড দেওয়া হয়ে গেছে, এখন এইখানে একটু অপেক্ষা করবেন, করার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদেরকে আপনাদের ক্যামেরাটা ওপেন করতে বলবে। তো আপনারা ক্যামেরাটা ওপেন করবেন, করে যার এনআইডি কার্ড দিয়েছেন অবশ্যই তার ফেসটা আপনাদেরকে একটা পিক তুলতে হবে। আপনার যদি এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেন আপনার পিক তুলবেন, আপনার না দিয়ে যদি আপনার ভাইয়ের অথবা আপনার বাবার বা যে কারোর আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি ওইখানে ফিল আপ করেছেন ওই এনআইডি কার্ডের মুখ আপনাকে দিতে হবে ওই এনআইডি কার্ডের মালিকের, ঠিক আছে? তো এনআইডি কার্ডটা দিয়ে দিবেন। এনআইডি কার্ডটা দেওয়া হয়ে গেলে দেন যখন পিকটা আপলোড দেওয়া হয়ে যাবে তখন আপনাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিভিউয়ের মধ্যে চলে গেছে, আমারটাও রিভিউয়ে চলে গেছে। এখানে দেন ফেস আইডি সাকসেসফুলি। তো এইখানে বলতেছে যে রিভিউইং ইওর অ্যাকাউন্ট ইজ কারেন্টলি আন্ডার রিভিউ। এখন এটা আপনার আন্ডার রিভিউয়ের মধ্যে আছে, এটা 24 ঘন্টার মধ্যে ওরা ভেরিফাই করে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে। তো দেখেন এটা যখন আপনাদের আন্ডার রিভিউয়ে চলে যাবে তখন আপনার প্রোফাইলে ক্লিক করলে এইরকম একটা পেন্ডিং লেখা আসবে আর কি। এখানে দেখেন আমার পেন্ডিং লেখা আছে। তো যখন আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তখন দেখবেন এখানে ভেরিফাইড লেখা চলে আসবে এবং গ্রিন মার্ক চলে আসবে ওইখানে। তো যখনই ওইখানে আপনাদের পেন্ডিং লেখাটা চলে আসবে তখনই আপনাদের অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট আপনাদের যেই ডলারটা সেটা আপনাদেরকে দিয়ে দিবে এবং এই এক্সচেঞ্জের নিজস্ব টোকেন এফএমসি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, এটা ভেরিফাই যেমনই কমপ্লিট হয়ে যাবে ইনস্ট্যান্ট এখানে আপনাদের টোকেনটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এবং সরাসরি এটা আপনাদের স্পট ব্যালেন্স। তো দেখেন ভেরিফাই যখন হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাওয়ার পরে এইখানে আপনাদের ভেরিফাইড লেখা চলে আসবে। দেখেন এটা আমার অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো এইখানে এই কারণে ভেরিফাইড লেখা দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনাদেরও ভেরিফাইড এইভাবে লেখা দেখাবে।
তো এবার আনলিমিটেড বা কীভাবে আনলিমিটেড কোপ দিবেন সেই বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখেন রেফারাল লেখা আছে, রেফারালের উপর একটা ক্লিক করবেন, অথবা এখান থেকে বের হয়ে যেতে পারেন, হোম অপশনে গিয়ে এখানে রেফারাল লেখা আছে, রেফারালের উপর একটা ক্লিক করবেন। রেফারালে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার রেফারাল লিঙ্কটা শো করবে, এই যে রেফারাল লিঙ্কটা শো করবে, এবং এখানে আপনার স্পন্সর কোড বা রেফার কোডটা এখানে শো করবে। তো এই দুইটা হচ্ছে যে আপনি রেফার লিঙ্কটা দিবেন এবং রেফার কোডটা দিবেন, যাকে দিবেন আপনার এখানে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে আপনার এই লিঙ্কে, তখন আপনার এখানে বোনাসটা জমা হবে। তো যখন এইখানে আপনার এই রেফার লিঙ্ক এবং আপনার রেফার কোডটা দিয়ে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হবে, এবং আপনি এখানে যে পরিমাণ টোকেন পাবেন, এখানে ধরেন আমি $2.05 পাইছি, বুঝছেন? তো এইখানে $2.05 স্পটে পাইছি ডাইরেক্ট, আপনিও স্পটে আপনার রেফার কমিশনটা আবারও পাবেন। মানে আমি অ্যাকাউন্ট করেছি $2.05, এখন আপনি যাকে রেফার করবেন সেভাবে $2.05, এবং ওই আপনার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করার কারণে আপনি আবার পাবেন $2.05, বুঝেছেন? তো এই কাজটা আপনারা কীভাবে করবেন, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং আপনারা এখান থেকে লিঙ্কটা বের করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের বাসার যতগুলো এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডগুলো দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? এখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যত এনআইডি কার্ড আছে সব কিছু দিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং আনলিমিটেড কোপ দেন এইভাবে। এবং যদি পারেন আপনার ফ্রেন্ডদেরকেও রেফার করেন, এইভাবে সবাইকে রেফার করে আপনি প্রফিটটা ক্লেম করে নিতে পারবেন। এবং এটা হচ্ছে MEXC-তে ডাইরেক্ট লিস্ট আছে, ওইখান থেকে চাইলে আপনারা সেল করে নিতে পারেন। আর আরেকটা কথা বলে নিচ্ছি, বাইন্যান্সের নিজস্ব টোকেন BNB। তো BNB যেমন অল্প দাম ছিল, এখন আস্তে আস্তে দামটা বৃদ্ধি পাইছে। যেমন ধরেন যে আমি নিজেই BNB-তে ট্রেড করেছিলাম, তখন $205-6 বা $200 মতো ছিল, তখন আমি ট্রেড করেছি। এখন সেই BNB-র দামটা কত সেটা একটু লক্ষ্য রাখবেন। এইখানে দেখেন, এখানে BNB-র দামটা দেখাচ্ছে 698, মানে হচ্ছে $700 প্রায়। $700 একটা BNB-র দাম। তো এই কয়েকটা দিনে কত বৃদ্ধি পাইছে দেখছেন? তো এরকমভাবে আপনাদের কিন্তু এই টোকেনটা, এই এক্সচেঞ্জের নিজস্ব টোকেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা আগামীতে অবশ্যই দাম বৃদ্ধি পাবে। এখানে দেখেন এটার ভ্যালু এখন $2 আছে, এটার দাম কত হবে জানি না। তো এটা অবশ্যই আগামীতে অনেক দাম বৃদ্ধি পাবে। এটা চাইলে আপনারা হোল্ডিং করে রেখে দিতে পারেন, অথবা চাইলে আপনারা সেলও করতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো গাইজ, আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝিয়েছি পুরোপুরি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, এরকমভাবে দেখে আপনারা আপনাদের এইভাবে করে আনলিমিটেড কোপ দিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।